আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু এই 24টা ঘন্টার মধ্যেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো অনুভব, যে তুমি আমাকে করুণা করে বাড়িতে নিয়ে এসেছো। সরি, আমার কথা বা আমার ব্যবহারে যদি তুমি আঘাত পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা চাইছি। তোমরা ছেলেরা একটা জিনিস কিছুতেই ফিল করতে পারো না, একটা মানুষ যখন আরেকটা মানুষের উপর ভরসা করে নিজের সম্পূর্ণটা ছেড়ে চলে আসে, তারপর এসেও রিয়েলাইজ করে যে যার জন্য আমি সব ছেড়ে এলাম তার কাছে আমি নিতান্তই ফেলনা। আমার প্রেজেন্সের কোনো প্রয়োজন নেই, কোনো গুরুত্ব নেই। তখন ওই মেয়েটার পায়ের তলা থেকে মাটিটা একবারে সরে যায়। ছেলেটা যখন প্রতিপদে বুঝিয়ে দেয়, সে করুণা করে সিম্প্যাথিতে তাকে ঠাঁই দিয়েছে বাড়িতে, আর কিচ্ছু না, তখন ওই মেয়েটা নিজের সাথে সাথে সবকিছু হারিয়ে ফেলে। আমি বুঝতেই পারছি না এইসব কথা কেন হচ্ছে। মাত্র একদিন হয়েছে তুমি আমাদের বাড়িতে এসেছো, অ্যাডজাস্ট করতে তো টাইম লাগবেই। কিন্তু এই 24টা ঘন্টার মধ্যেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো অনুভব, যে তুমি আমাকে করুণা করে বাড়িতে নিয়ে এসেছো। কিন্তু আমি তো তোমার এই করুণা চাইনি অনুভব। রেজিস্ট্রির দিন, রেজিস্ট্রেশনের আগেও আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম বারবার যে তোমার কি কিছু ভাবার আছে কি না। এর আগেও আমি বলেছি একসাথে থাকতে না চাইলে তুমি কিন্তু সরে যেতে পারো অনুভব। কথাগুলো কিন্তু আমি ছেলে মানুষই করে বলিনি। তাহলে কেন কেন আমাকে এইভাবে করুণার পাত্র ফিল করাচ্ছ অনুভব, বলো? আমি তো বলছি, তোমার যদি মনে এরকম ফিলিংস হয়ে থাকে দেন আই এম রিয়েলি সরি। সম্পর্কটা শুরু করতে কতটা চেয়েছি বা কেন শুরু করছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। মমতা, এই সম্পর্কটার দায়িত্ব আমি কোনোদিন অস্বীকার করব না। আমি চেষ্টা করব এই সম্পর্কটাকে সুস্থ রাখতে, কিন্তু সবকিছুর আগে আমার একটু সময় দরকার। প্লিজ তুমি আমাকে সেই সময়টা দাও। আমার মনে হয় যে আমাদের দুজনেরই নিজেদেরকে সেই সময়টা দেওয়ার দরকার। দেখো, আমার কথা আমি বলতে পারি, একটা দীর্ঘ সময় ধরে আমি জেনে এসেছি যে তুমি পৃথিবীতে নেই। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের বিয়ের পরে বাসর হয়েছিল। তখনও পর্যন্ত আমি রেডি ছিলাম একটা সুস্থ স্বামী স্ত্রী সম্পর্কের জন্য। তারপর সবকিছু বদলে গেল। আমি জানলাম মনমতা মারা গেছে।